হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলার পাঠশালা। আজ আমরা হিমালয়ের যে শ্রেণীবিভাগ আছে তার যে পার্টগুলো আছে সেগুলো বুঝবো আর ডিটেলে বুঝবো ছবির মাধ্যমে। আচ্ছা, এর আগের দিন আমি তোমাদের হিমালয় পর্বত শ্রেণীটা শুরু করেছিলাম, আজকে এটা শেষ করে দেবো। সেইটা নিয়েই আজকের ক্লাসটা হচ্ছে। তো হিমালয় পর্বতে দেখো 4টে বিভাগ আছে। প্রথম প্রশ্ন, এটা একটা প্রশ্ন আসে যে কটা বিভাগ বা কটা বিভাজন এর আমরা করতে পারি, ট্রান্স, গ্রেটার, মিডল আর শিবালিক পর্বতমালা। কিন্তু ভারতবর্ষে যেটা সব থেকে এই 3টে পার্ট দেখা যায়, গ্রেটারটা দেখা যায়, মিডলটা দেখা যায়, শিবালিক তো সব থেকে বেশি অবস্থান করে আছে ভারতবর্ষে। শিবালিক পর্বতমালার একটা বৈশিষ্ট্য আছে জানো, সেটা হচ্ছে শিবালিক অনেকটা দূর অবধি বিস্তৃত, অনেকটা লম্বা। সে প্রশ্নটাতেও আমি আসবো, যখন তোমাদের পিকচারের থ্রু আমি বোঝাবো তখন আমি সেই প্রশ্নটার উত্তর দিয়ে দেবো। বাট ট্রান্স হিমালয় ভারতবর্ষের অনেকটা ওপরে আর কি। গ্রেটার, মিডল আর শিবালিক এই 3টে অংশকে আমরা ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি পাই। এর সেকেন্ড প্রশ্নটা দেখো, ট্রান্স হিমালয়ে মোট কটা রেঞ্জ আছে? আগের দিনে আমি তোমাদের বলে দিয়েছিলাম লাদাখ, কারাকোরাম, জান্সকার আর কৈলাস রেঞ্জ। ওকে, ট্রান্স হিমালয়ের মধ্যে আছে। তৃতীয় হচ্ছে মাউন্ট এভারেস্ট কোন দেশের সীমায় পড়ে? ভালো করে প্রশ্নটা শুনবে, মাউন্ট এভারেস্ট কোন দেশের সীমায় পড়ে? অ্যাকচুয়ালি হয়েছেটা কি সমস্যা, আমার ট্রাইপডটা গেছে ভেঙে, মুন্ডুটা আর কি। তো মুন্ডুটা টুকরো হওয়ার পরে আমি অনলাইনে অর্ডার দিয়েছি, বাট যেটা এসেছে সেটা ঠিক সুটেবল নয় গো, মানে ঠিকঠাক অ্যাডজাস্ট করছে না। তো আমি ভেবেছি ওই জন্য দোকান থেকেই কিনবো, বাট টাইম পাচ্ছি না একদম, তো তাই জন্য একটু নড়ে যাচ্ছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও প্লিজ। আচ্ছা দেখো, মাউন্ট এভারেস্ট কোন দেশের সীমায় পড়ে? পৃথিবীর বৃহত্তম পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট। নেপাল, নেপালের মধ্যে মাউন্ট এভারেস্ট অবস্থিত, সেই জন্যে মাউন্ট এভারেস্টে চড়তে গেলে সাধারণত নেপাল থেকে ট্রেকিংটা শুরু হয়। দেখো এখানে ট্রেকিং করা হচ্ছে। নেক্সট হলো ভারতের সব থেকে উঁচু পর্বতশৃঙ্গ তাহলে কোনটা? কাঞ্চনজঙ্ঘা। একটা কথা বলি, গ্রেটার হিমালয় সিকিম পর্যন্ত বিস্তৃত, এটা সিকিমের একটা ভিউ, এখান পর্যন্ত গ্রেটার হিমালয় বিস্তৃত। নাম্বার 5, হিমালয়ের সব থেকে পূর্বতম অংশ কোথায় অবস্থিত? হিমালয়ের সব থেকে পূর্বতম অংশ অর্থাৎ মোস্ট ইস্টার্ন পয়েন্ট কোথায় অবস্থিত? সেটা তিব্বত খুব সুন্দর একটি জায়গা, আর চীনের অনেকটা অংশ দখল করে নিয়েছে, তোমরা জানো তো। আর লাস্ট হলো হিমালয়ের সব থেকে পূর্বতম রেঞ্জ ভারতবর্ষে কোথায় অবস্থিত? কোশ্চেনটা দুটো বোঝার চেষ্টা করো। একটা হচ্ছে পূর্বতম অংশ হিমালয়ের কোথায় অবস্থিত, মানে এটা ইন্টারন্যাশনালি বলছে, আর এটা বলছে ন্যাশনালি। ভারতের সব থেকে পূর্বতম রেঞ্জ, পর্বত রেঞ্জ ভারতবর্ষে, হিমালয়ের সব থেকে পূর্বতম রেঞ্জ ভারতবর্ষে কোথায় অবস্থিত? সেটা হচ্ছে অরুণাচল প্রদেশে। আচ্ছা, এবার অন্য একটা প্রশ্ন, পীর পাঞ্জাল রেঞ্জ কোনখানে পড়ে? এটা জম্মু কাশ্মীরের মধ্যে পড়ে, আর এটা হচ্ছে মিডল হিমালয়ের অন্তর্গত। আজকের ক্লাস এই অবধি। যদি ভালো লাগে এই ধরনের ক্লাস আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর একটা লাইক করে দিও যদি খুব ভালো লেগে থাকে ক্লাসটি। সবাই পড়াশোনার মধ্যে থেকেও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।